লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোদেরকে বারণ করলাম, গায়ে হলুদ দিয়ে দিলি বল। আরে আমরা কেউ দিইনি রে। আমরা দিইনি? তাহলে? আরে পূজার গায়ে হলুদের সাথে সাথে তোরও গায়ে হলুদ হয়ে গেল নাকি পাখি? কিরে পাখি, কাকে খুঁজছিস যে তোর গায়ে হলুদ দিল তাকে? এই চুপ কর তো তোরা, খালি বাজে কথা। আমি মুখটা ধুয়ে আসি, সর সর। এই এত হলুদ কোথা থেকে লাগালে কোথা? এই জামাটা তো পুরো ভালো বেজে গেল। আর বলো না, এমনই একটা বাড়িতে ঢুকলাম যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। হাতটা নিচু করো। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে পাখির বাড়িটা কোথায়। কেউ তো ঠিক করে বলতে পারলো না। উল্টে একজন ভদ্র মহিলা এসে আমার সারা মুখে হলুদ লাগিয়ে দিল। যে যার তালে মত্ত। এদিকে আমার পাখির বাড়ির ঠিকানাটি তো জানা হলো না, কি যে করি। আরে ও ভাই, শোনো বলছি ভাই, তুমি কি এই গ্রামেই থাকো? হ্যাঁ। কেন? আমার একটু বলতে পারবে এখানে পাখির বাড়িটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এখান থেকে সোজা গেলে একটা বট গাছ দেখতে পাবে। আচ্ছা, ওর পাশেই বুঝি পাখির বাড়ি? না না, আরে ওই বট গাছের পাশে তো একটা গরু বাঁধা থাকে। ও, এই দেখো, ওই বট গাছ থেকে দক্ষিণ দিকে গেলে একটা দুর্গা মণ্ডপ দেখতে পাবে। আচ্ছা, ওখানে তাহলে পাখির বাড়ি, তাই তো? ওখানে কেন হতে যাবে? আরে ওই দুর্গা মণ্ডপ থেকে বাঁ দিকে সোজা চলে গেলে একটা নীল রঙের বাড়ি দেখতে পাবে, যেটার ওই দরজা টরজা কিছু নেই। ওটাই পাখির বাড়ি তো? ওটা কি করে হবে? আরে ওটা তো দরজাই নেই, ওখানে কেউ থাকবে কি করে? এই দেখো, ওই বাড়িটা ফেলে একটুখানি এগিয়ে গেলে একটা পুকুর দেখতে পাবে। ও, ওখানেও নিশ্চয়ই পাখির বাড়ি নয়। আমি কি তাই বলেছি? ওই পুকুরটাকে বাঁ দিকে ফেলে সোজা এগিয়ে গেলে ডান দিকে একটা টিনের চালে দোতলা মাটির বাড়ি দেখতে পাবে। ওইটাই পাখির বাড়ি। ডান দিকে গিয়ে টালির বাড়ি, দুর্গা মণ্ডপ, নীল রঙের বট গাছ, গরু বাঁধা। আরে কিছুই তো বুঝতে পারছি না, কি বলে পাখির বাড়িটা কোথায়? এবার কোথায় খুঁজবো? দেখে দেখে দেখে। এই শোনো, আমি কিন্তু আর হাঁটতে পারছি না। আমি আর এক পা হাঁটলেও কিন্তু আমার মাথা ঘুরে আমি পড়ে যাব। আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর পারছি না। তোর বাবা, আমার আর একদম ভালো লাগছে না। তখন থেকে চক্কর কেটে যাচ্ছি। হ্যাঁ, ওই বংশী লোকটার বাড়িটা কোথায় খুঁজেই তো পাচ্ছি না আমরা। আর রাস্তার এমন অবস্থা, গাড়িটা এই অবধি নিয়ে আসবো তারও তো উপায় নেই। এই সরু রাস্তা, গ্রামের লোকগুলো সবাই একটা মাথা মোটা, এটা ঠিকানা বলতে পারে না এরা। এই শোনা দা, হ্যাঁ আমার মনে হচ্ছে ওই টালির বাড়িটা। চলো তো একবার দেখি। ও মা, দিদি তো দুদিন বাড়িতে ছিল না। তো এই হপ্তার তো দুদিন হয়েও গেল। দিদির জন্য চাল নিয়েছো? তুই চুপ করবি? খুব একবারে পাখির নেওটা হয়েছিস না? তুই আমায় শেখাবি চাল নেবো কি নেবো না? যা পালা। এটা কি বংশীবাগের বাড়ি? হ্যাঁ, আমার বাবা তো। ওরে বাবা, এই লোকগুলো আবার কি? বাবলুর বাপকে খোঁজ করছে। দেখে তো মনে হচ্ছে বেশ বড় লোক। আগে হ্যাঁ, এটাই বংশীবাগের বাড়ি। আমি ওনার স্ত্রী মালতী বাগ। বেশ, তো আমাকে বলুন। বলছিলাম যে বংশীবাবু বাড়িতে আছেন, একটু ডাকুন না, দরকার আছে ওনার সাথে। ডাকবো? হ্যাঁ ডাকবো, বই কি ডাকবোই তো। আপনারা বরং বসুন। না না, এই যা যা যা, তোর বাপকে ডাক। এনি বৌদি, বসুন।
আলতাবাড়ির লোকজন না এখানে এসে কি করতে? বেটা ছেলেরা টাকা দিতে না চাইলে লোকজন যে জড়ো করবো তাতে তো পাখিটা জানবে যে ওর বাপটা মরে গেছে। হ্যাঁ, কি ব্যাপার আপনারা এখানে? এই তো তুমি কোথায় ছিলে গো? ওনারা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন। ওই দেখো বৌদি শহর থেকে এসেছেন তো কিরকম ঘামছে। আমি বরং একটুখানি শরবত নিয়ে আসি। বড্ড শাঁসালো বড় লোক, বুঝে শুনে কথা কয়। এখন এখন থাকো, এরা হচ্ছে রবীন্দ্র মালিকের 2 ছেলে আর তার 2 বউ। এখন থাকো এখানে। বংশীবাবু, আমরা একটু বসে কথা বলতে পারি? কি ব্যাপার বলুন। মানে আমাদের দিক থেকে একটা ত্রুটি হয়ে গেছে, বুঝতে পারলেন তো? সেই কারণে আমরা ক্ষমা চাইতে এসেছি। দেখুন, রবীন্দা আমাদের ফ্যাক্টরিতে তো বহুদিন ধরে কাজ করছে। আমরা জানতাম যে রবীন্দা কলকাতাতেই থাকে, মানে রবীন্দার শালা, মানে আপনি যে এই গ্রামে থাকেন সেটা আমরা জানতাম না। দেখুন, রবীন্দা একা ভেবে আমরা তার সৎকারটা করে দিই আর কি। মানে আমার ভাই ওনার মুখাগ্নি করেছেন। আমার বাবা এটা বলে পাঠালো যে আপনারা জানবেন যে খুব সসম্মানে ওনার সৎকার করা হয়েছে, যা যা নিয়ম সমস্ত পালন করা হয়েছে, কোনো জায়গায় কোনো ত্রুটি রাখা হয়নি। আসলে আমরা খুব পছন্দ করতাম রবীন্দাকে। মানে এইটাই কি আপনারা বলতে চেয়েছেন? না না না, দেখুন, মানে রবীন্দ্র এরকম হঠাৎ করে চলে গেলেন তো, এবং তার পরিবার, মানে আপনাদের তো একটা টাকা পাওনা হয়, মানে সেজন্যই আমাদের। সাবাস বংশী, একদম আগে করতে দিয়েছিস। মা লক্ষ্মী এখন হেঁটে হেঁটে তোর ঘরে এসেছে। আপনারা করুন, বসুন না, বসুন না, বসুন 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 বসুন, বসে কথা বলি। বসুন বসুন বসুন। কি মিষ্টি হাওয়া। মালতী, বলছিলাম যে ওই মানে কত টাকা দেবেন সেটা একটু যদি শুনতে পাই আর কি, তাহলে তো বুঝতে পারবো যে ক্ষতিপূরণটা হলো কি না। 20,000-এ সব হয়ে যাবে। হ্যাঁ, হবে কি? হবে না, হবে না। 20,000 টাকা আজকাল কি হয়? কি হয় গো? কিচ্ছু হয় না। আর তাছাড়া আমাদের জামাইবাবুর জীবনের দাম কি মাত্র 20,000 টাকা? কি গো, কি ভেবেছেন কি আপনারা? কি ভেবেছেন? হ্যাঁ, মাথা কিনে নেবেন নাকি 20,000 টাকা দিয়ে? সত্যি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একটা কাজ করছি, 25-এ ফাইনাল করি। হ্যাঁ, এই ছেলে শোনের দিকে শোন। কি চাই? এখানে পাখি বলে একটি মেয়ে থাকে, চিনিস? মানে এখন কোথায় আছে জানিস? আরে বাস, আরেকটা গাড়িওয়ালা লোক পাখির খোঁজ করছে। হ্যাঁ হ্যাঁ, জানি তো, ওই যে ওই বাড়িটা দেখছো, পাখি এখন ওইখানে আছে। আরে শোনো না, পাখির বাড়ির ঠিকানা লাগবে তোমার? আমি কিন্তু সেটাও বলে দিতে পারি। এমন ঠিকানা দেব না, বন করে মাথা ঘুরবে। না, বাড়ির ঠিকানা আমার দরকার নেই। আমার তো শুধু পাখিকেই দরকার। যা ভাগ। শোনো না, বলছি তুমি চাইলে আমি কিন্তু পাখির বাড়ির ঠিকানা দিতে পারি গো, সত্যি বলছি। এই দেখো, এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলে একটা বট গাছ পড়বে, সেটা পার করলে একটা দুর্গা মণ্ডপ, আর সেটা পার করলে একটা নীল রঙের বাড়ি।
আরে আরে শোনো না, রাজু, ছেলেটা যে বললো নীল রঙের দুর্গা মণ্ডপ, তার পাশে বাড়ি। আরে না না না, তো দুর্গা মণ্ডপ পড়বে, তারপরে একটা নীল রঙের বাড়ি আছে। তাহলে গরুটা কোথায় বাঁধা? কেন, বট গাছের কাছে। এই আচ্ছা মুশকিল, তাহলে পাখির বাড়িটা কোথায়? এই আমি আমি সত্যি কনফিউজ হয়ে গেছি রাজু, আমি কিছু বুঝতে পারছি না। আহারে দাদা আমার, তুমি তো এমনিই সব ভুলে যাও, তার মধ্যে এরকম গোল গোল ঠিকানা বললে তুমি মনে রাখবে কি করে? রাজু দাঁড়িয়ে আছো কেন? এসো। হ্যাঁ যাই। হ্যাঁ রে পাখি, আমার পূজাকে রাজরানীর মতো লাগবে তো? কি যে বলো কাকি, আমাদের পূজা তো এমনি রাজরানীর মতো দেখতে গো। তোর বাবা যে তোর জন্য কবে রাজপুত্র জোগাড় করে আনবে কে জানে। পাখি, তোকে বাড়ির বাইরে কে যেন ডাকছে। কে বলতো? তুই চিনিস না? না তো। চাপ বাবা, এখানে আবার আমারকে খোঁজ করতে। আজ ঠিক আছে, আসছি, দাঁড়া। এই তাড়াতাড়ি আসবি। হ্যাঁ। আপনি? মানে আপনি এখান অবধি চলে এসেছেন আমার পিছু পিছু? এত ঝাড়কা আপনার শিক্ষা হলো না? না, बारी बारी देशों में ऐसी छोटी छोटी बातें होते रहती है सनोरिता। আমি তোমার কথায় কোনো কষ্ট পাইনি পাখি। আমি জবের থেকে তোমাকে দেখেছি, আমি ভুলতে পারছি না, তাই তো তোমার জন্য অত দূর থেকে এখানে ছুটে এলাম। শুনুন, কি যাতা কথাটা বলছেন কি আপনি? হ্যাঁ শুনুন, বাড়াবাড়ি করবেন না, ভালো কথা বলছি, এখান থেকে চলে যান, চলে যান। কিন্তু চলে যেতে আসেনি তো গো পাখি, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলতে এসেছি, তোমার সঙ্গে একটু সময় কাটাতে এসেছি, একটু দুষ্টু মিষ্টি কথা বলতে এসেছি। আর তা নয় তুমি আমায় চলে যেতে বলছো পাখি? হাতটা ছাড়ুন আমার। পাখি চটে যাচ্ছ কেন? হাতটা ছাড়ুন। সভ্য লোক একটা। হ্যাঁ, আমার গ্রামে এসে আমার সঙ্গে বদমাইশি করার চেষ্টা করছেন আপনি। জানেন এখন গ্রামের লোকজনকে আমি চিৎকার করে ডাকলে আপনার কি হবে? ভালো কথা বলছি, কিন্তু ভালো কথা বলছি, এখান থেকে চলে যান। যদি গোটা শরীরে ফিরতে চান তো এখন চলে যান। গ্রামের লোকজন না আপনার মেরে একদম হাড় ভেঙে দেবে বলে দিলাম। যান এখান থেকে, সভ্য লোক একটা। কাজটা তুমি ভালো করলে না পাখি, অনেক বড় দাম চোকাতে হবে। 30,000 ব্যাস, এবার রাজি হয়ে যান, এটা ফাইনাল, প্লিজ রাজি হয়ে যান। আরে এতে কি হয় বলুন? হ্যাঁ, আমাদের কি কম ক্ষতি হয়েছে বলুন? সেই তো, আমাদের কি কম ক্ষতি হয়েছে? বংশবাবু দেখুন, এর থেকে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। ও কথা বললে আমরা শুনবো না। আমরা কি নিজেদের জন্য চাইছি বলো? নিজেদের জন্য চাইছি না। আরে রবীন্দ্রের একটা সমস্ত মেয়ে আছে, তার বিয়ে শাদী দিতে হবে, তো অত পয়সা আমরা গরিব মানুষ পাবো কোথায়? কি গো? হ্যাঁ তাই তো, পাবো কোথায়? আমার কি অবস্থাটা আপনি জানেন না। মানে রবীন্দ্র সব গেছেন, আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এই মেয়েটাকে তো ফেলে দিতে পারবো না। তা রবীন বাবুর মেয়ের বিয়ের জন্য টাকা চাইছেন। কই বৌদি, আমরা একবার দেখি, ডাকুন তাকে। হ্যাঁ সেই তো। না আমরাও তো দেখতে চাইবো, তাই না? কার বিয়ের জন্য আমরা টাকা দিচ্ছি? শোনো শোনো, বলছি যে পাখি কোথায়? পাখিকে ডাকো, পাখিকে দেখিয়ে মোটা টাকা আদায় করতে হবে, ডাকো। আরে পাখিকে কোথায় পাবো? হ্যাঁ, পাখি তো গেছে পূজার বাড়িতে। এই তো বাবলু, একদম ঠিক সময় এসেছিস বাবা। তুই চট করে যা তো একবার পূজার বাড়িতে, ওখানে দেখ পাখি আছে কিনা।
হাঁটতে হাঁটতে তো পায়ে খিল খুলে গেল গো কুসদাদা, মনে হয় গোটা গ্রামটাই চক্কর দিয়ে ফেললাম আমরা। এই ওই বাড়িটা পাখির বাড়ি বলে মনে হচ্ছে না? কুসদা দেখো, এই ছেলেটাই যখন আমাদের রাস্তা বাতলে দিয়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম এগোবি না, দাঁড়া দাঁড়া। এই হ্যাঁ তো এই ছেলেটাই তো। তোমরা তো দেখছি ঠিক রাস্তা চিনে চিনে চলে এসছো। কি তখন কামাল রাস্তা বলেছিলাম বলো, ভুল হওয়ার তো কোনো উপায় নেই। এই শোনো, তুমি এখানে কি করছো? আরে ওই তো ওটাই আমার বাড়ি। এটা তোমার বাড়ি? তাহলে পাখির বাড়ি কোনটা? ওটাই, আমরা তো এক বাড়িতেই থাকি। পাখি তো আমার দিদি হয়। তখন কেন বললে না? তাহলে আমাদের তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে। সারা গ্রাম ঘুরে ঘুরে বললাম আমরা, কেন নিয়ে আসলে না? তুমি তো আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে বলনি। এই মহা পাকা ছেলে তো তুমি। আমি যেমন পাকা ছেলে, তোমরা তেমন গাধা। যাকগে, আমার অনেক কাজ আছে, আমি চললাম। যাও কুসদা, তুমি গিয়ে ঘুরে এসো, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। আমি একা যাব? আরে যাও না, আমি তো এখানে আছি নাকি। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। কিরে, আমাদের পূজাকে কেমন লাগছে বল? আরে দারুণ লাগছে। কি রে পাখি, হলো তোর সাজানো? ও কাকি, একটু দেখে বলো না গো কেমন হয়েছে সাজানোটা। ও মা, কি সুন্দর সাজিয়েছিস। তোর হাতে তো জাদু আছে রে পাখি। মা হয়ে নিজের মেয়েকে অচেনা লাগছে। কি যে বলো না। আশীর্বাদ করি মা, তুই যেন এর থেকেও ভালোভাবে সেজে তোর বরের ঘরে যেতে পারিস। পাখি, এই পাখি, বল বল। বাবা তোকে এক্ষুনি বাড়িতে ডাকছে। এখনই? হ্যাঁ, আমি একটা অন্য জায়গায় ঘুরে তারপর বাড়ি যাব। তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যা, নাহলে জানিসই তো। ঠিক আছে ঠিক আছে, যা। এই শোন না, তোরা থাক, আমি আসি। হ্যাঁ এই পাখি, হ্যাঁ তুই কি এক্ষুনি চলে যাবি না? হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু দে না হাতে। ও মা, সেই সকাল থেকে না খেয়ে আছিস, একটু তো কিছু মুখে দিয়ে যাবি। এত কিছু আয়োজন না খেয়ে গেলে হয়? ও কাকি, তোমার পায়ে পড়ি গো, জানোই তো বাড়িতে সময় মতো না গেলে মামি পিঠে চেলা কাট ভাঙবে। আমি এলাম, হ্যাঁ পরে গুছিয়ে নিচ্ছি। এলাম, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ। কিরে পাখি, আমাকে থাপ্পড় মেরেছে না? অনেক তেজ দেখেছিস আমাকে, অনেক। আজ তোর আমি সর্বনাশ করে ছাড়বো। একই কাণ্ড। এখানে কেন এসেছিস? হ্যাঁ, কে আসতে বলেছিল তোকে এখানে? পাকামি না করলে চলছিল না। না, আমি তো বলছি আমি শুধু পাখিকেই খুঁজতে এসেছি, আর তো কোনো কারণ নেই। এই, তুমি কে? হ্যাঁ, আর তুমি পাখির খোঁজ করছো কেন? বউ, এই ছেলেটা মুখটা কেরকম চেনা চেনা লাগছে না বউ? হ্যাঁ,
আমারও তো চেনা। কি গো শোনো, এ তো সেই ছেলে যার হাত ধরে পাখি পালিয়েছিল ওই যে যাত্রায়। হ্যাঁ মনে পড়েছে, তুমি তো সেই যার হাত ধরে পাখি পালিয়েছিল। কেন সেদিন পাখিকে নিয়ে পালিয়েছিলে কেন, আর আজকেই বা পাখির খোঁজ করছো কেন? রাঙা ঠাকুরপো, এসব উনি কি বলছেন? তুমি একটা মেয়ের হাত ধরে পালিয়ে গিয়েছিলে মানে? ছি 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 ছি, এইসব কথাগুলো তো বাড়িতে গিয়ে বলতে হবে। হ্যাঁ, তুমি এখন এইসব কাণ্ড করে বেড়াচ্ছ। এইসব তোমরা কি বলছো বলো তো? আমি পাখিকেই খুঁজছি, কারণ তোর থেকে কোনো কারণ টারণ শুনতে চাই না আমরা। কুসদা, ও কুসদা, কি হচ্ছে? তাড়াতাড়ি চলো, রাহুল গ্রামের একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। মানে এই আমাদের ড্রাইভার রাহুলের কথা বলছি নাকি? কন্যা, হ্যাঁ স্যার, আমাদের রাহুলের কথা বলছি। আর কুসদা, তুমি তো জানো ওর স্বভাব চরিত্র কেমন। তাড়াতাড়ি চলো, নাহলে মেয়েটা সর্বনাশ করে দেবে। চলো 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 চলো। কি জানো এটা? থাপ্পড় মারবে না আমাকে? থাপ্পড় মারো জানুরিটা। তোমাকে এখান থেকে কে বাঁচাবে? কোথায় উড়ে পালাবে পাখি তুমি আমার হাত থেকে? কে বাঁচাবে?